হ্যালো, কেমন আছেন সবাই? মলয় বলছি। শুরু করছি ফটোশপ টিউটোরিয়াল পার্ট 7। আজকে আমি দেখাবো কোলন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল ও হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল, এই টুলগুলোর কাজ। তাহলে চলুন শুরু করা যাক। কোলন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো কিছুকে কোলন করা, অর্থাৎ কোনো কিছুকে বা কোনো ইমেজকে সেম আরেকটা ইমেজে পরিণত করা বা সেম একটা ইমেজে কপি করা। যেমন আমরা চাইলে এই পাখিটাকে সেম আরেকটা কপি করতে পারি। সেটা করতে হলে আমরা জাস্ট এই পাখির পরে মাউস বাটনটা রেখে অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব। একটা ক্লিক করলে এই পাখিটা অলরেডি কপি হয়ে গেল। এবার আমরা যেখানে রাখতে চাই ঠিক সেইখানে মাউস পয়েন্টারটা নিয়ে জাস্ট ড্র্যাগ করলে ওই ইমেজটা এখানে কপি হয়ে যাবে বা ক্লোন হয়ে যাবে। দেখেন, সেম পাখিটা এখানে ক্লোন হয়ে গেল। আবার চাইলে এই পাখিটাকে আমরা কপি করে এইখানে রাখতে চাই। যদি এইখানে রাখতে চাই তাহলে জাস্ট এইখানে ড্র্যাগ করতে হবে। যেখানে ড্র্যাগ করবে ঠিক সেইখানেই এটা ক্লোন হয়ে যাবে। দেখেন, সুন্দর একটা পাখি এখানে ক্লোন হবে, সেম টু সেম। এটা যেরকম ঠিক এটা সেরকম হবে। আর ব্রাশটা একটু বড় করে জাস্ট আবার কপি করতে পারি। এটা কপি করার সময় এটা ছোট করে নিতে হবে। অল্টার চেপে কপি করলাম, যেখানে রাখবো ব্রাশটা একটু বড় করে তার সেইখানে ড্র্যাগ করব। আমরা অন্য একটা ছবির মাধ্যমে দেখি। এখানে দেখেন 5টা পাখি আছে। আমরা সাপোজ এই পাখিটাকে ক্লোন করব। এই পাখিটাকে ক্লোন করে এইখানে নেব। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে ইমেজে পরে কার্সারটা রেখে অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে যেখানে রাখতে চাই সেখানে কি ব্রাশটা একটু বড় করে জাস্ট ড্র্যাগ করলে ইমেজটা এখানে চলে আসবে। ড্র্যাগ করার সময় লক্ষ্য রাখতে হবে প্লাস। দেখেন মাউস পয়েন্টারের সাথে একটা প্লাস আছে। এই প্লাসটা ঠিক যেখানে যাবে ঠিক সেইখানের অংশটুকু এখানে কপি হয়ে আসবে। সুতরাং যখন আমরা ড্র্যাগ করব তখন অবশ্যই মাউস পয়েন্টার এর এই প্লাসটার দিকে খেয়াল রাখতে হবে। সাপোজ আমরা এই ইমেজটাকে ক্লোন করবো, তাহলে অল্টার চেপে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে যেখানে নিয়ে রাখবো সেইখানে জাস্ট ড্র্যাগ করে দিলেই হবে। কিন্তু এই প্লাস চিহ্নটার পরে খেয়াল রাখতে হবে যে প্লাস চিহ্নটা কোন দিকে আছে। প্লাস চিহ্নটা যেখানে যাবে ঠিক সেইখানে অংশটুকুই কপি হয়ে আসবে। এখানে ব্রাশটাকে ছোট করে নিই। কোলন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা কোন ইমেজের ওয়াটারমার্কও রিমুভ করতে পারি। সেটা দেখার জন্য আমরা এই ইমেজটায় যাই। এখানে দেখেন একটা ইমেজের পর একটা ওয়াটারমার্ক আছে। আমরা যদি এই ওয়াটারমার্কটা রিমুভ করতে চাই তাহলে পাশের কালারটা অল্টার চেপে পিক করে নিলাম, নিয়ে জাস্ট এরপর যদি আমরা ড্র্যাগ করি ওই কালারটা দিয়ে এইখানে ফিল আপ হয়ে যাবে। সুতরাং এই যে লেখাটা রিমুভ হয়ে যাবে। কিন্তু জাস্ট খেয়াল রাখতে হবে আমাদের প্লাস পয়েন্টারের দিকে। প্লাসটা যেখানে থাকবে ঠিক সেইখানে কালারটা এসে এইখানে ফিল আপ হবে। এক্ষেত্রে বারবার আমাদের কালারটা পিক করতে হবে। এভাবে আমরা কোনো ইমেজে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। যাতে মনেই হবে না যে এখানে কোনো লেখা ছিল। এখান থেকে কালারটা নেই, দেখেন অলমোস্ট ডান।
দেখেন এভাবে আমরা কোনো ইমেজ থেকে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি জাস্ট কোলন স্ট্যাম্প টুলের সাহায্যে। এরপরে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে কোনো ইমেজ বা কোনো ব্যাকগ্রাউন্ড বা কোনো আর্টওয়ার্কের পরে প্যাটার্ন দেওয়া। এটা দিতে হলে আমরা প্যাটার্ন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করে দেখেন এইখানে অপশন বারে এর কিছু অপশন আছে, এখান থেকে যে প্যাটার্নটা আমরা নিতে চাই জাস্ট সেই প্যাটার্নটা সিলেক্ট করে আমরা যদি ইমেজে পরে জাস্ট ড্র্যাগ করি তাহলে ওই প্যাটার্নটা এখানে চলে আসবে। দেখেন এটা দিয়ে আমরা যে কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড বা কোনো আর্টওয়ার্ক পরে আমরা প্যাটার্ন দিতে পারি। এখানে বিভিন্ন রকমের প্যাটার্ন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনার কাজের সুবিধার্থে সেটা আপনি নিয়ে কাজ করবেন। দেখেন একটা আছে, আবার চাইলে আপনি অনলাইন থেকেও যেমন ব্রাশ টুল যেমন আমি অনলাইন থেকে ডাউনলোড করে আমরা ইউজ করছি, ঠিক প্যাটার্ন টুলও সেরকম অনলাইন থেকে ডাউনলোড করে আমরা প্যাটার্ন ইউজ করতে পারি। সেটা করার জন্য আমরা জাস্ট ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে লিখবো যে ফটোশপ প্যাটার্নস ফ্রি ডাউনলোড, লিখতে পারে বিভিন্ন লিঙ্ক আসবে, আপনি যে কোনো একটা লিঙ্কে ঢুকবেন, ঢুকলেই দেখবেন এখানে অনেক রকমের প্যাটার্ন আছে, আপনার যেটা পছন্দ হয় ঠিক সেই প্যাটার্নটা আপনি ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। আমি ইতিমধ্যে একটা প্যাটার্ন ডাউনলোড করে রাখছি আপনাদের, সেটা দেখাচ্ছি। এখানে দেখেন একটা প্যাটার্ন আছে, এটাকে এক্সট্রাক্ট করলাম। এবার প্যাটার্ন স্ট্যাম্প টুলে গেলাম, গিয়ে এখান থেকে গিয়ে দেখেন একটা সেটিংসের একটা আইকন আছে, এই সেটিংসের আইকনে ক্লিক করে এখানে আছে লোড প্যাটার্ন। লোড প্যাটার্নটা ক্লিক করলে এই যে আমার প্যাটার্নটা জাস্ট এটা সিলেক্ট করে লোড দিলে প্যাটার্নটা লোড হয়ে যায়। দেখেন এখানে প্যাটার্নগুলো লোড হয়ে গেছে। এখন আমরা নিয়ে এই প্যাটার্নটা নিয়ে যে কোনো জায়গায় আমাদের কাজের যেখানে দরকার ঠিক সেইখানে এই প্যাটার্নটা আমরা লোড করে দিতে পারি। প্যাটার্নটা দিয়ে আমরা সুন্দর কোনো ডিজাইন আঁকতে পারি, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এভাবে আপনি আপনার কাজের জন্য প্যাটার্ন ডাউনলোড করেও কাজ করতে পারবেন। দেখুন সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এখানে আরো আছে, একটা আছে, এটা নিউ পেজ নেই। দেখেন এটা দিয়ে যদি আপনি ড্র্যাগ করেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এখানে আরো আছে, দেখেন এভাবে আপনি আপনার প্রয়োজন মতো বিভিন্ন প্যাটার্ন ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন। এরপর আছে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা এই পর্যন্ত যে কাজ করলাম বা যে আর্টওয়ার্ক তৈরি করলাম ঠিক এইটাকে যদি আমরা পূর্বে অবস্থা ফিরিয়ে নিতে চাই, বা দেখা গেলো আমরা কাজ করতে করতে একটু বেশি হয়ে গেছে কাজ করা বা আমাদের ওইটুকু প্রয়োজন নাই সেটুকু আমরা ফিরিয়ে নিতে চাই, তাহলে জাস্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা যদি ড্র্যাগ করি তাহলে ঠিক ওই অবস্থায় পূর্বে অবস্থায় কাজগুলো ফিরে আসবে। দেখেন আমরা ড্র্যাগ করলে পূর্বের অবস্থা কাজগুলো আবার ফিরে আসতেছে। এটাই হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। দেখেন পুরো কাজটা চলে গেছে। আবার এখানে দেখেন আমরা এই যে কাজটা করছি, আমরা যদি এখান থেকে আবার ড্র্যাগ করি ঠিক আগের যে ইমেজটা আছে বা আগের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ঠিক সেই ব্যাকগ্রাউন্ডে ফিরে আসবে। আমরা এত পর্যন্ত যে কাজগুলো করছি এই কাজগুলো মুছে যাবে। এটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ, অর্থাৎ হিস্ট্রিগুলো মুছে গিয়ে পূর্বের অবস্থায় ইমেজটা চলে আসবে। এই কাজটা আমরা ঠিক আমরা এখান থেকেও করতে পারি। এখানে শর্টকাট একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে আমরা যদি উপর দিকে উঠি এক এক করে উপর দিকে উঠলে এক একটা আগের অপশনে চলে আসবে। একদম যদি প্রথমে যাই আমরা তাহলে দেখবেন যে একদম প্রথমে যে অবস্থাটা ছিল ইমেজে ঠিক সেই অবস্থাটা চলে আসছে। এটি হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এরপর আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ হচ্ছে কোনো নির্দিষ্ট জায়গাকে ঘোলাটে করে দেওয়া। যেমন আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা সিলেক্ট করে যদি আমি এইখানে একটা ক্লিক করি দেখেন এই অংশটা ঘোলাটে হয়ে যাবে, যে অংশে ক্লিক করবেন সেই অংশটা ঘোলাটে হয়ে যাবে। দেখেন
একটা নির্দিষ্ট জায়গাকে আমরা ঘোলাটে করে দিতে পারবো। আমরা যদি এখানে ঘোলাটে করে দেবো, জাস্ট এখানে ক্লিক করবো, এই যে অংশটা ঘোলাটে হয়ে যাবে। এটি হচ্ছে আর্টিস্ট রিভার্স টুলের কাজ। তো আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। যাওয়ার আগে একটি কথা, আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে বা আমার টিউটোরিয়াল থেকে যদি বিন্দুমাত্র পরিমাণে কিছু শিখতে পারেন, তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে কখনোই ভুলবেন না। সবাইকে